আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সারা বিশ্বের মুসলমানরা যখন পবিত্র রমজানের রোজা পালন করছে, সেই সময় ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে হামলা শুরু করেছে এবং তেহরান সহ বিভিন্ন শহরের ব্যাপক ক্ষতি সাধন করেছে। তারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, সামরিক বাহিনীর প্রধানগণ এবং অন্যান্য নেতৃবৃন্দকে হত্যার টার্গেট নিয়ে এই আক্রমণ শুরু করেছে এবং শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যে এই হামলা করবে বলে বহু আগে থেকেই তারা বলে আসছে। এদিকে ইরান আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার ঠিক পরপরই পাল্টা হামলা শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যের 6টির বেশি দেশ সহ আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে ইসরায়েলের রাজধানী তেল আবিব জ্বলছে এবং হাইফা বন্দরেও ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। ইরান শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের উপরে হামলা করেই ক্ষান্ত হয়নি। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব প্রভৃতি দেশেও হামলা অব্যাহত রেখেছে এবং ইতিমধ্যে বাহরাইনের সবচেয়ে বড় ঘাঁটি আমেরিকার, সেই ঘাঁটি নাকি ধ্বংস করে দিয়েছে এবং কাতারের রাডার সিস্টেমও ধ্বংস করে দিয়েছে, যেখান থেকে আমেরিকা ইসরায়েলকে নানান রকমের তথ্য সরবরাহ করত ইরানের সম্পর্কে, ইরানের হামলা সম্পর্কে। তো আমরা সবচেয়ে দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে আমেরিকা ইরানের হরমুজগান প্রদেশের একটি গার্লস স্কুলে হামলা করে 87 জন মেয়েকে হত্যা করেছে, শহীদ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের হামলা আর আমেরিকা যেন আগামীতে না করে সেই আহ্বান জানাই। এখন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আরব লীগ ইরানের হামলার ব্যাপারে বিরোধিতা করে বিবৃতি দিয়েছে, কিন্তু ইরানের যে স্কুলে হামলা করে 87টি নিষ্পাপ ছোট ছোট শিশুগুলোকে হত্যা করল, আরব লীগ তার বিরুদ্ধে কোনো কথা বলেনি। আমরা আরব লীগকে এর জন্য নিন্দা জানাই। আরব লীগের উচিত ছিল দুই পক্ষের হামলারই নিন্দা করা, তা না করে শুধুমাত্র ইরানের হামলা সম্পর্কে তারা নিন্দা জ্ঞাপন করছে এবং যে আরব দেশগুলোর উপরে ইরান মিসাইল হামলা করে আমেরিকান ঘাঁটিগুলোকে তছনছ করে দিচ্ছে, সে ব্যাপারে তারা নিজেদের কনসার্ন প্রকাশ করছে। অবশ্য ইরান সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এবং আবুধাবিতে কিছু হামলা করেছে, যেখানে আবাসিক লোকজনও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। বুর্জ খলিফা পৃথিবীর সবচাইতে উঁচু ভবন, এটা মুসলিম জাতির গর্ব। তার কাছেই নাকি একটি আবাসিক এলাকায় ইরান হামলা চালিয়েছে, সেখানে একজন মানুষ নিহত হয়েছে। আমরা এরও প্রতিবাদ জানাই। আবাসিক এলাকায় হামলা কেন? ইসরায়েল, আমেরিকা
ইরানের স্কুলে হামলা চালিয়েছে, এটা যেমন নিন্দনীয়, ঠিক তেমনি আবুধাবির আবাসিক এলাকায় হামলা চালিয়েছে, কুয়েতের বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহনের যেটা বিমানবন্দর, সেখানেও হামলা চালিয়েছে। এই কাজটিও ভালো করেনি। বরং ইরানের উচিত ছিল ইসরায়েলের যে সমস্ত শহরের বাসিন্দারা গর্তের মধ্যে লুকিয়েছে সেই সমস্ত ভবনগুলোকে টার্গেট করা, নেভাটিম পরমাণু কেন্দ্রকে টার্গেট করা, নেতানিয়াহুকে টার্গেট করা, সামরিক কর্মকর্তারা যে সমস্ত বাংকারে আছে সেইগুলোকে টার্গেট করা। তা না করে ইরান মুসলিম কান্ট্রিগুলোর আবাসিক এলাকায় হামলা করছে, এটা আমরা সমর্থন করতে পারছি না। যাই হোক, আমেরিকা ইসরায়েল যদি ইরানের শীর্ষস্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দকে, সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দকে টার্গেট করে থাকে, তাহলে ইরান কেন ইসরায়েলের সামরিক এবং বেসামরিক নেতাগুলোকে টার্গেট করতে পারছে না? আগামীতে কী হয় বলা মুশকিল। তবে ইরান বসে নাই, ইরান নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। সম্ভবত ইরান মধ্যপ্রাচ্যের বেসামরিক এলাকাগুলোতে হামলা করে যুদ্ধটাকে দীর্ঘায়িত করতে চায়। ইরান খুব ভালো করেই জানে, এবং আমেরিকা ইসরায়েলও জানে, যে এই যুদ্ধটা যদি 2 সপ্তাহের বেশি দীর্ঘায়িত হয় তাহলে আমেরিকার মিসাইলগুলো সব শেষ হয়ে যাবে। 9000 কিলোমিটার দূর থেকে আবার মিসাইল নিয়ে এসে হামলা করা এবং আমেরিকার পক্ষে টিকে থাকা, এটা মুশকিল হয়ে পড়বে। ইসরায়েলের রাডার সিস্টেমও ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে ইসরায়েলের রাডার সিস্টেম অকেজো হয়ে গেছে। ইরানের কোনো মিসাইল তেমন ঠেকাতে পারছে না। 2-4টা মিসাইল ঠেকাতে পারছে, আর বাকিগুলোকে তারা ইন্টারসেপ্ট করতে পারছে না। এর ফলে ইসরায়েলের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে এবং সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এয়ার স্পেসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাজার হাজার কোটি ডলারের ক্ষতি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। হাজার হাজার বেসামরিক বিমান প্রতিদিন ওঠানামা করে এ সমস্ত বিমানবন্দরগুলোতে। এটা বিশাল ক্ষতি। ইতিমধ্যে বিশাল ক্ষতি ইরানেরও হয়ে গেছে। ইরানে ব্যাপক হামলা হয়েছে সামরিক বেসামরিক ভবনগুলোতে। আমরা চাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। তবে ইরানের হাতে, এর আগেও আমরা বলেছি, এটাই বোধহয় সর্বশেষ সুযোগ ইসরায়েলকে শায়েস্তা করার, এবং ইসরায়েলের মধ্যপ্রাচ্যের যে গর্ব, অহংকার এবং প্রভাব, এটাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার। ইরানের সাথে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া আছে। ইরান যদি এই সুযোগ ব্যবহার করতে ব্যর্থ হয় তাহলে আগামীতেও ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে হামলা করবে, বারবার তাকে যুদ্ধের ময়দানে ডেকে আনবে। আর যদি ইরান নেভাটিম পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দিতে পারে তাহলে ইসরায়েল এমনভাবে পঙ্গু হবে যে আগামী 50 বছরের মধ্যে সে আর মাথা উঁচু করে মধ্যপ্রাচ্যে দাঁড়াতে পারবে না। আর সেই সাথে ইসরায়েল থেকে লক্ষ লক্ষ মানুষ বিদেশে পালিয়ে যাবে। চিরকালের জন্য তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাবে। ইসরায়েল তো তাদের মাতৃভূমি না, তারা বরং অবৈধ বসতি স্থাপনকারী। তারা তাদের যে জন্মভূমি, আসল যে দেশ, সেই দেশে তারা ফিরে যাবে, ইউরোপ এবং আমেরিকাতে। কাজেই ইরান সতর্ক থাকুক, ইসরায়েলকে যেন কোনো অবস্থাতে আর ছাড় না দেয়। আমাদের বাংলাদেশে এতে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের আমদানি রপ্তানির একটা বিরাট অংশ হরমুজ প্রণালী দিয়ে ইউরোপ এবং আমেরিকান দেশগুলোতে যায়। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।
বাংলাদেশের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, বৈদেশিক মুদ্রার রেমিটেন্স বন্ধ হয়ে যাবে, আমদানি বন্ধ হয়ে যাবে, বৈদেশিক মুদ্রা আয় বন্ধ হয়ে যাবে গার্মেন্টস গুডস এবং অন্যান্য গুডস রপ্তানি করতে না পারলে। সেদিক থেকে বাংলাদেশ সরকারের কী করণীয় আছে সেটা বাংলাদেশ সরকারই ঠিক করবেন। বিএনপি নতুন সরকার গঠন করেছে, এত বড় চাপে পড়বে, তেলের দাম বেড়ে যাবে, স্বর্ণের দাম বেড়ে যাবে, আমদানি পণ্যের দাম বেড়ে যাবে, এগুলো বিএনপি কীভাবে সামাল দেয় এটা আর দেখার বিষয়। যাই হোক, আমরা মধ্যপ্রাচ্যে আর সংঘাত দীর্ঘায়িত হোক এটা চাই না। আমরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করার জন্যে যার যেটুকু ভূমিকা আছে সে ভূমিকা পালন করুক। জাতিসংঘ উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করে নাই। আমরা বহুদিন থেকে শুনে আসছি যে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপরে হামলা করবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটা বৈঠকও আয়োজন করে নাই। চীন রাশিয়াও চাপ দেয় নাই কোনো নিরাপত্তা বৈঠক আয়োজন করার জন্যে। আমরা এই যুদ্ধের অবসান চাই এবং কোনো অবস্থাতেই বেসামরিক বা সামরিক কোনো স্থাপনায় কোনো দেশেরই যেন ধ্বংস না হয়, তবে ইসরায়েল বাদ। সবাই ভালো থাকুন, দোয়া করুন ইরান যেন এই যুদ্ধে জয়ী হতে পারে এবং রাশিয়া এবং চীন এই সুযোগে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে তার পাততাড়ি গোটাতে বাধ্য করতে পারে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।